নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট সব জলে মগ্ন হয়ে গেছে। তাই আজকের দিনে বানিয়ে ফেললাম পেঁপে আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন, আমার সাথে থাকুন। এই মাংসটা বানাতে আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে পেঁপে, আলু ডুমো ডুমো করে, আর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দেখুন, দুদিকে দুটো কড়াই আমি চাপিয়েছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে। একটা আলু ভাজবো আর একটাই পেঁপে ভাজবো। আলুটা কড়াইতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হলুদ। ভালো করে পেঁপেটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভাজলে একটু তাড়াতাড়ি ভাজাটা হবে। আর পেঁপেগুলোতে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পেঁপেটা না ভাজলেও চলে, কিন্তু ভেজে নিলে একটু টেস্টটা বেশি হয়। এবার দেখুন, এদিকের কড়াইতে আমি পেঁপেগুলো ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এদিকে ঢাকাটা খুলে দেখুন, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি আরও দুবার খুলে আমি ভালো করে নেড়ে দিয়েছিলাম আলুটাকে। আলুটা এবার তুলে নেব। সব আলুগুলোকে তোলা হয়ে গেল। এদিকে পেঁপেটা দেখুন, ঢাকাটা খুলে দিচ্ছি। পেঁপেটাও ভাজা হয়ে গেছে। পেঁপেটা আমি বেশি ভাজবো না, খুব হালকা করে পেঁপেটা ভাজতে হবে। পেঁপেটাকেও তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 4টে তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। নেড়ে চেড়ে 2 মিনিট ধরে আমি ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট, রসুন পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। একটু নেড়ে দিলাম। সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দিলাম। শুকনো মশলা, ভালো করে জল না দিলে কষানো যাবে না, একটু জল দিতে হলো। এখানে টমেটো থাকলে আপনারা টমেটো দিতে পারেন, আমি টমেটোটা দিইনি। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে দেখুন। এবার দিয়ে দিলাম মুরগির মাংসটা। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিনিট 10 ধরে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে মাংসটা খেতেও তত স্বাদ হবে। একটু সময় লাগিয়ে মাংসটাকে কষাতে হবে। ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকা খুলে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার লবণটা দিয়ে দিলাম। লবণটা আমি পরেই দিলাম।
আগে লবণ দিলে জল বেরিয়ে গেলে কষাতে অসুবিধা হয়। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার মাংস কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুগুলো। ভাজা আলু আর পেঁপেটা এতে দিয়ে দিলাম। মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আলু পেঁপে আর মাংসটাকে ভালো করে 2 মিনিট ধরে আমি নেড়ে চেড়ে কষাবো। দেখুন কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। একটু চিনি দিলে ঝোলটা স্বাদ লাগে। গরম জল করে রেখে দিয়েছিলাম, গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আলু আর পেঁপে প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা 2 মিনিট ফুটে উঠলেই দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। 4টি ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।